হ্যালো এভরিওয়ান, সুমনা রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আলু, ডিম, পেঁয়াজ পাতা দিয়ে এত মজার রেসিপি আগে কখনো খেয়েছেন? যদি বাড়িতে না বানিয়ে থাকেন তো রেসিপিটা আজই দেখে নিন। শুধু আলু আর ডিম না, আজ যেটা বানাচ্ছি সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই রেসিপির আসল সিক্রেট রয়েছে শেষে, তাই ভিডিওটা স্কিপ করবেন না। ডিম আর পেঁয়াজ পাতা এরকম রান্না খেয়েছেন কখনো? শেষের লুক দেখলে আপনাদেরও খেতে মন চাইবে। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে 2 কোয়া রসুন নিয়েছি 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের। এবার এই পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসাটা ছাড়ানো হয়ে গেলে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তার আগে তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এরপর কি রেসিপি পেতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে পেঁয়াজগুলো প্রায় আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো খুব বড় টুকরো করিনি আর খুব ছোটও করিনি, মিডিয়াম সাইজের মতো কেটে নিয়েছি। এবার রসুনের খোসাটা ছাড়িয়ে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা সিক্রেট কথা বলি, তোমরা যারা অনেক রসুন ছাড়াও বা অনেক অনুষ্ঠান বাড়িতে যেটা রসুন ছাড়ানো হয়, রসুনটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, তারপরের দিনে দেখবেন কয়েক ঘন্টা ভিজানোর পর রসুনের খোসাগুলো আপনা আপনি ছেড়ে যাবে। এখানে কয়েকটা আদা এখানে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখে নাও, খুব বড় করিনি খুব ছোট করিনি। আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, যেটা পোস্তর আলুর মতো। আর এখানে কেটে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন ছাড়িয়ে রাখা হয়েছিল। এবার দেখো কড়াই সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একটা ডিম ওর মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়ে বাড়ির লোকের সবাই এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন। ডিমের অপর পিঠটা হয়ে গেলে ডিমটা পাল্টে ডিমটা টুকরো টুকরো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হোক ততক্ষণে কি উপকরণটা লাগবে সিক্রেট মশলাটা দেখে নিই। এখানে নিয়েছি কালো সর্ষে 2 চামচ। কালো সর্ষেটা বেটে নিচ্ছি শিলনোড়াতে বাটবেন, তারপরেই পাবেন আসল স্বাদ। দেখুন 5 মিনিটের মধ্যে আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে টুকরো করে রাখা পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না আলুর সাথে মিশে যায় ততক্ষণে আদা আর রসুনটা বেটে নিই। এই রেসিপিটা খুব ইজি একটা রেসিপি, যা একটা ডিম দিয়ে বাড়ির সবাইকে আপনি খাওয়াতে পারবেন আর কম সময়ের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমার এই রান্নার স্টেপগুলো ফলো করলে স্টেপ বাই স্টেপ আপনারা খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো দেখো এই সময় আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর স্বাদ বাড়াতে দিয়ে দেবো বেটে রাখা কালো সর্ষেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই এখানে ফ্লেমটা লো রাখবেন, নয়তো সর্ষেটা দেওয়ার কারণে ধরে গেলে তিতো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে হাফ বাটি জল দিয়ে আরও 5 মিনিটের জন্য এইভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলাগুলোর টেক্সচারটা খুব ভালোভাবে মিশে যায়। এই স্টেজে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। শেষে পেঁয়াজ পাতা দিলে এর টেস্ট হয় নেক্সট লেভেলের। এই ছোট্ট ছোট্ট স্টেপগুলো ফলো রাখলে আপনারা অবশ্যই বাড়িতে ইজিলি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন দেখবেন গায়ের জলটা মরে গেছে, তখন 2 বাটির মতো গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই এই রেসিপিটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ডিমের এই দুর্দান্ত রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা। এরপর কি নেক্সট ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও।
দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।